নমস্কার বন্ধুরা, আমার নাম পীযূষ তালুকদার। আমনের সময় চলে এসেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতে এখন ধান চাষ শুরু হতে চলেছে। তো ধান চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ভালো করে বীজতলা পরিচর্যা করা। তো বীজতলার জন্য প্রথমে জমিটি আপনি কিভাবে সিলেক্ট করবেন? জমিটিকে আপনাকে উঁচু এবং মাঝারি হতে হবে, যাতে জল না দাঁড়ায়। ঠিক আছে? তো জমি নির্বাচন হয়ে গেলে এরপর আপনাকে সুস্থ এবং সবল বীজ নির্বাচন করতে হবে। সুস্থ বীজ কীভাবে বুঝবেন? ধরুন প্রথমে আপনি 1 বিঘা চাষের জন্য 8 থেকে 10 কেজি বীজ লাগে, এবং সেই বীজটি সুস্থ কিনা কীভাবে বুঝবেন? একটি পাত্রে 8 থেকে 10 কেজি বীজ ভেজে এরকম পাত্রে জল নেবেন, এবং জলে আপনি পর্যাপ্ত পরিমাণে লবণ মেশাবেন। সেই লবণ জলে আপনি যে বীজগুলোকে আপনি বুনবেন আর কি, সেগুলোকে যদি আপনি ওই পাত্রে দেন আর কি, তাহলে দেখবেন কিছুক্ষণ পরে কিছু বীজ জলের তলায় চলে গেছে এবং কিছু বীজ জলের উপরে ভেসে আসছে। যে বীজগুলি ভেসে আসবে সেটি কিন্তু আপনার খারাপ বীজ। সেই খারাপ বীজগুলোকে আপনার আলাদা করে ফেলে দিতে হবে, এবং পরে ওই লবণ গোলা জলে যে বীজগুলো যেগুলো নিচে ছিল সেগুলিকে আলাদা করতে হবে, এবং পরিষ্কার করে ভালো জলে পরিষ্কার জলে আপনাকে ধুয়ে নিতে হবে। ঠিক আছে? আপনারা চাইলে বীজ শোধনও করে নিতে পারেন। বীজ শোধনের জন্য ট্রাইকোডার্মা বা কার্বেন্ডাজিম দিয়ে বীজ শোধন করতে পারবেন। বীজতলার জমিতে কিন্তু জল দাঁড়ালে চলবে না। যদি জল দাঁড়ায় তাহলে উপযুক্ত ড্রেনেজের ব্যবস্থা করতে হবে, যাতে আপনার অতিরিক্ত যেটা জল সেটার জন্য বের হয়ে যায়। জল যদি জমে থাকে তাহলে কিন্তু চারা পচে যেতে পারে। এবার আসি কীভাবে আপনি সার প্রয়োগ করবেন, মানে বীজতলাতে কীভাবে সার প্রয়োগ করবেন। জমিতে গোবর ছাড়া প্রাথমিকভাবে 1 শতকে 2 কেজি ইউরিয়া লাগে, আর 1 শতকে আপনার 1 কেজি টিএসপি লাগে, আর 1 কেজি পটাশ লাগে, এমওপি লাগে। আর ইউরিয়ার ডোজটা আপনি 10 থেকে 12 দিন পর আবার দ্বিতীয়বার দিতে পারেন। ঠিক আছে? বীজতলা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়। তো রোগ পোকার আক্রমণের হাত থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, চারার বয়স যখন 10 থেকে 15 দিন হবে তখন আপনি ডাইথেন M45 দিতে পারেন, বা ইন্দোফিলও স্প্রে করতে পারেন। গাছের পাতা যদি দেখেন হলুদ হয়ে যায় তাহলে আপনি জিঙ্ক স্প্রে করতে পারেন। পাতার নিচের দিকে বা পাতার লেজে যদি পোকার আক্রমণ হয় তাহলে আপনি ইমিডাক্লোপ্রিড বা এন্ডোসালফান স্প্রে করতে পারেন। এরপর আসি আগাছা নিয়ন্ত্রণ। 7 থেকে 10 দিন পর পর আগাছা বাঁচতে হবে। সাধারণত আগাছা বাঁচার জন্য কোনো রাসায়নিক আগাছানাশক না দেওয়াই ভালো, তবে একান্ত যদি দিতে হয় তাহলে বিউটাক্লোর বা প্রিলাক্ট ব্যবহার করতে পারেন। বন্ধুরা, বীজতলায় চারার বয়স যখন মোটামুটি 21 থেকে 25 দিন হয় তখন সেটা মেন জমিতে রোপণ করার জন্য উপযুক্ত হয়। একটা কথা মনে রাখবেন, বীজতলায় আপনি চারার যত যত্ন নেবেন আপনার মেন জমিতে আপনার ফসল কিন্তু ততটাই ভালো হবে। তো আশা রাখি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভবিষ্যতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।